মারহাবা বিকুম, সালামুন আলাইকুম। সূরা ফিল। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। প্রচলিত অনুবাদে রয়েছে, তুমি কি দেখনি তোমার রব হাতিওয়ালার সাথে কি ব্যবহার করেছিল? আমরা যদি এখানে দেখি আলাম তারা, আপনি কি দেখেন নাই? রা অর্থ হলো দেখা, রা অর্থ হলো বিবেক খাটানো, আপনার রায় দেওয়া, আপনার অভিমত প্রকাশ করা। আলাম তারা, আপনি কি বিবেক খাটিয়ে দেখেছেন? আপনি কি বুঝেছেন? কাইফা ফাআলা রাব্বুকা, কি করেছিল আপনার প্রভু, আপনার রব, বিআসহাবিল ফিল। আসহাব মানে সঙ্গী সাথী। আমরা জানি সাহাবা মানে রাসূলের সাথে যারা ছিল তাদেরকে সাহাবা বলা হয়। আসহাব বহু বচনে বলা হচ্ছে আল ফিল। আল ফিল শব্দের অর্থটা কি? আমরা যদি যে লোগাত যদি দেখি, আমরা এই সমস্ত লোগাতে কি রয়েছে, ফিল অর্থ হাতি, হস্তি। ফিলু রায় অর্থ নির্বোধ, দুর্বল বুদ্ধি, নির্বোধ, অশুভ মতের অধিকারী, আহমক, অজ্ঞ, বোকা। আর ফায়াল এর অর্থ হলো হাতিওয়ালা। অনুরূপ ভাবে যদি আমরা ইসলামী ফাউন্ডেশন এর যদি অনুবাদ দেখি, সেখানে আমরা দেখি ফায়ালাম, ফিল দুর্বল করলো, ফিল খেতা দুর্বল মত প্রদান করলো, ফিল রাই দুর্বল মত, নির্বোধ ব্যক্তি, মোটা বুদ্ধির লোক। ফিল রাই দুর্বল মত, গজদণ্ড, আইভরি। ফিলাতুন বুদ্ধি বিভ্রাট, সিদ্ধান্ত গ্রহণে ইতস্তত অবস্থা। মহাবিস্ময়কর গ্রন্থ আল কোরআনে 105 নম্বর সূরা, সূরা ফিলে যেটা বলা হচ্ছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। তাহলে এখানে আল ফিল হয়েছে, তার মানে আল ফিল নির্বোধ জনগোষ্ঠী, বিআসহাব এই যে যারা নির্বোধ জনগোষ্ঠী, তাদের সাহাবা, তাদের জন্য কি কি হয়েছিল পরের আয়াতগুলোতে বলা হয়েছে। 2 নম্বর আয়াতে এসে বলা হচ্ছে, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আলাম প্রশ্ন করা হচ্ছে, ইয়াজআল এটা হলো মুদারি গায়েব, অর্থাৎ কোনো কিছু করা, কোনো কিছু বানানো, এরকম। আলাম ইয়াজআল মুদারি মিনিং কি দেয়? একটা হলো প্রেজেন্ট টেন্স দেয়, একটা ফিউচার টেন্স দেয়। তিনি কি করছেন না? কায়দাহুম তাদের ষড়যন্ত্র, ফি তাদলিল দালালা মানে বিভ্রান্ত, তাদের ষড়যন্ত্রগুলোকে বিভ্রান্ত করে দিচ্ছেন। এরা প্রচলিত একদম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আলাম ইয়াজআল তিনি করছেন, ধ্বংস বিপর্যয় সৃষ্টি করছেন, কায়দাহুম তাদের ষড়যন্ত্রকে, ফি তাদলিল মহাবিভ্রান্তিতে। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আর তিনি প্রেরণ করেন তাদের উপরে তয়রান মহাকুলক্ষণ, মহা অশুভ, আবাবিল ঝাঁকে ঝাঁকে বারবার। তাহলে তিনি প্রেরণ করেন তাদের উপরে একটা অশুভ লক্ষণ, অশুভ কাজ, আবাবিল ঝাঁকে ঝাঁকে বারবার। আমরা যেটা দেখতে পাচ্ছি সম্প্রতি বাংলাদেশে বারবার ভূমিকম্প হয়ে যাচ্ছে, পাকিস্তানে ভূমিকম্প হচ্ছে,
ভেনেজুয়েলাতে ভূমিকম্প হয়ে হাজার হাজার লোক মারা যাচ্ছে। ওয়া আরসালা, তিনি প্রেরণ করেন, আলাইহিম, তাদের উপরে, তয়রান, অশুভ একটা কিছু, আবাবিল, এই যে বারবার, আবাবিল অর্থ কি? খন্ড খন্ড, ঝাঁকে ঝাঁকে, এগুলো বলা যায়। তো তিনি তাদের উপরে অশুভ লক্ষণ, অশুভ একটা কিছু প্রেরণ করছেন তাদের উপরে। পরে আরো স্পষ্ট করা হয়েছে, তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। তারমিহিম, এটা কি? মুদারে হাজির, মানে একদম প্রেজেন্ট, চলছে, প্রক্রিয়াটা চলছে। মুদারে শব্দটা মিনিং দেয় যে প্রচলিত, প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স। তারমিহিম, তার রিমা অর্থ কি? নিক্ষেপ করা। তো তাদের উপরে নিক্ষেপ চলছে। বিহিজারাতিন, যে হিজারা পাথর, মিন সিজ্জিল, এই যে বড় বড় চাকা, বড় বড় টুকরা নিক্ষেপ করা চলছে। আমরা যেটা সম্প্রতি ভেনেজুয়েলায় দেখলাম যে কিভাবে ছাদ ভেঙে ভেঙে পাথর পড়ছে। ছাদে তো পাথর দেওয়াই আছে, যখন ভূমিকম্প হয় কি হয়? ছাদ ভেঙে ভেঙে পাথর পড়ে। আমরা দেখেছি যে রাস্তায় কিভাবে পাথর পড়ছে, এই মোটর সাইকেলওয়ালা, গাড়িওয়ালা কিভাবে দৌড়াদৌড়ি করছে। তার মেয়েহীন, যে নিক্ষেপ করা হচ্ছে বেহেজারাতেন, পাথর দিয়ে, এই যে টুকরা টুকরা করে পাথর নিক্ষেপ করা হচ্ছে। ফাজআলাহুম কাআসফিন মাকুল। ফাজআলাহু, অতঃপর তাদেরকে বানিয়েছি, কাআসফিন, একটা ঝোড়ো হাওয়া, এই যে ফসলের পাতা, ভুসি, মাকুল, যে খেয়ে ফেলেছে। কিভাবে খেয়ে ফেল? পাথর পড়ে পড়ে একসময় পাথর দিয়ে তাকে খেয়ে ফেলা হয়। আমরা দেখেছি ভেনেজুয়েলায় কিভাবে পাথর থেকে মানুষ বের করা হচ্ছে, মানে পাথরে তাকে খেয়ে ফেলেছে, পাথরের তলায় চাপা পড়েছে, খেয়ে ফেলেছে। মাকুল, যেন পাথরগুলোকে, যেন পাথর দিয়ে এগুলোকে খেয়ে ফেলা হয়েছে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, কিভাবে তাদের সাথে কি করা হয়েছে? যারা নির্বোধ জাতি, আসহাবিল ফিল, নির্বোধ জাতি থাকবে, আল কোরআনের জ্ঞান যারা গ্রহণ করবে না, তাদের জন্য কি হবে? কঠিন শাস্তি থাকবে। এটা সেই দিনে নয়, এটা ইহকালেই থাকবে, শাস্তি থাকবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের এবং আমাদের জন্য মেসেজ হলো, আমরা যেন নির্বোধ জাতির সাথে মিলেমিশে একাকার হয়ে না থাকি। তাহলে আমাদের প্রতি এই যে পাথর নিক্ষেপ করা হবে, পাথর এসে গিলে খেয়ে ফেলবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।